সকাল সকাল কিস্তিটা না আদায় করে অফিসে যাইতে হবে, অফিসে অনেক কাজ আছে। ভাইয়া কিস্তিটা দেন। কিস্তি? হ্যাঁ, কি কিস্তি এলাম ম্যানেজার সাহেব? এই বাড়িতে কিস্তি নেবেন? যান ঘুরে আসেন, কথা আছে। ধরেন কয় টাকা কিস্তি হয়েছে? আচ্ছা, তার আগে একটা কথা বলো। ওই যে ওখানে একটা হাজি সাহেব দেখলাম, হাজি সাহেবটা কেটা? ওই পাশের বাড়ির দাদা, ফাঁসকা হাজি। ফাঁসকা হাজি। হ্যাঁ। আপনার কিস্তি হচ্ছে 22 টাকা গেছে। হ্যাঁ 22 টাকা? হ্যাঁ, আমি সব এই যে একবারে মারি দিতেছি। 22 টা কিস্তি গেছে তোমার। আর কয়টা কিস্তি আছে? 22 টা 46 কিস্তি শোধ। আর 24 টা কিস্তি আছে। হ্যাঁ ঠিক আছে, কিস্তিগুলো ভালোভাবে দিন। হ্যাঁ আচ্ছা, একটু তাড়াতাড়ি আসেন। হ্যাঁ ঠিক কিস্তি সাহেব। জি বলেন। আপনি যে আমাকে সুদের ব্যাপারে বললেন, সুদের অফিসে চাকরি করাই, এনজিওতে চাকরি করি, আমরা হারাম খাই। হ্যাঁ, এগুলো তো মেলা কথাই বললেন। এখন আপনি বলেন, এই যে আপনি হজে যাওয়ার সময় যে আমি গ্রামে আপনার খোঁজ নিলাম, আপনার আরো একটা ভাই আছে তার কাছে খোঁজ নিলাম, আপনি এই যে 5 দম জমিন বিক্রি করছেন। আমি জমিন বিক্রি করছি 25 লাখ টাকা। আমার 5 লাখ টাকা গেছে হজে। 5 লাখ টাকা একটু সামথিং কম বেশি হতে পারে, ওটা আমি 5 লাখ ধরলাম। আর 20 লাখ আমি ব্যাংকত থুইছি। ব্যাংকত টাকা ব্যাংকত থুইছেন, ওটা লাভ নয়, ওটা ইন্টারেস্ট। বুঝছো ম্যানেজার সাহেব? আর তুমি যেটা চাকরি করতেছো এগুলো কিছুই না। এই সাধারণ গরিব মানুষের এই একাধিক ভ্যান কেনে, জমিন চাষাবাদ করে, টুকটাক ভাবে চললে চড়িভিলি খাইতে পারে। আমরা কিস্তিতে না দিলে তোরা গরিব মানুষ তো কে লাভ হতে ডেট দেখা হবে ওইখানে পরকালে। ওইখানে আমি দারোয়ান সিকিউরিটি চাকরি পাবো। আচ্ছা ঠিক তাতে আপনি হাজি সাহেব আটকাবো। পরকালে মাটির তলত যায় তুমি আমাকে আটকাইবেন? আটকাইও, যে গেটত আটকাইবো ওই গেটতে তোমাকে লাঠি দিয়ে ফেলে দেবো। হাজি সাহেবের নামে বদনামি, বেয়াদব। সাধারণ লোক তুমি কিস্তির টাকা দিয়ে কি বিপদত ফেলাইছেন বেহে? হ্যাঁ, আর তুমি কোন গরিব মানুষের উপকার করতেছি। তা বা আস্তাগফিরুল্লাহ। সুদ টুদ খাওয়া যাবে না, বলে মানুষের ঋণ দেন না। ভালো হয়ে যাও বলে সুদ টুদ খান না। আস্তাগফিরুল্লাহ। আমি ব্যাংক করতেছি, ওটা আমার ইন্টারেস্ট। আস্তাগফিরুল্লাহ।